হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর দিন, কিন্তু আমার শ্বশুর বাড়িতে আজকে ষষ্ঠী পুজো হয়, সেই কারণে আজকে কোনো রকম ভাবেই আমিষ খাওয়া যাবে না। কিন্তু বাপের বাড়ি তো যেতেই হবে, আর আমার তো একটু শরীরটা একটুখানি খারাপ আছে। তো তাও বাপের বাড়ি যেতে হবে, পুজো হয়ে গেছে। এবার আমি ব্যাগ ট্যাগ গুছিয়ে নেব, তারপরে আমি বাপের বাড়ির দিকে রওনা দেবো। আর আজকে বুলুকেও সাথে করে নিয়ে যাবো। হ্যাঁ, বুলু এটা হচ্ছে আমার পোষা পাখি। ওর নাম বুলু। ওকে আমি ছোট্টবেলা থেকে আমার কাছেই রেখেছি। ওর বাসা ভেঙে যাওয়ার পর থেকে ও আমার কাছেই রয়েছে। আমি ওকে নিজের হাতে বড় করেছি। আর দেখো আজকে আমি ওকে বাপের বাড়ি নিয়ে যাচ্ছি। তো বুলু আমার সাথে আমার বাপের বাড়ি যাচ্ছে। তো ওখানে চলো যাওয়া যাক। তো আমি তো রেডি হয়ে গেছি। তো আমাকে একটুখানি কেমন মানে অসুস্থ অসুস্থ দেখতে লাগছে, সেরকম একটা আমি সেরকম ভাবে কোনো ভিডিও করতে পারছিলাম না এতদিন ধরে। আর তোমাদের সাথে আর একটা গুড নিউজ শেয়ার করার আছে আমার, তোমাদেরকে এতদিন বলা হয়নি। তো আমি আস্তে আস্তে তোমাদেরকে সবই বলবো আমি কেন ভিডিও করতে পারছিলাম না। তো চলো, আমার ব্যাগ গোছানোও হয়ে গেছে। তো এবার বাবার বাড়ি যাওয়া যাক। তো এই যে আমি বাবার বাড়ি চলে এসেছি, আর আমার বাবা দেখো খাসির মাংস সবে ম্যারিনেট করছে। আর বাবার সাথে আমি কথা বলছি। আর খাবো আমরা ২-৩ জন মানুষ, আর বাবা কতটা মাংস নিয়ে এসেছে। মানে সেদিন তো খাওয়া হয়নি, এটা জামাই ষষ্ঠীর পরের দিনের কথা বলছি। তার আগের দিন আমাদের বাড়িতে জামাইদেরকে খাওয়ানো হয়েছে, ওরা সবাই খেয়েছে। মাছ টাছ করা হয়েছিল, কিন্তু কোনো রকম ভাবেই মাংস টাংস করা হয়নি। তো এটা জামাই ষষ্ঠীর পরের দিন। তো সেদিন ভালোভাবে পরিপাটি করে জামাইদের খাওয়ানো হয়েছে। তো পরের দিনও চলছে। তো আজকে বাবা মাটন নিয়েছে, তো আজকে মাটন করা হচ্ছে। তো মাটনটা বাবাকে বললাম আমি করছি। তাও শরীরটা ভালো না, সেই কারণে মানে সেরকম ভাবে জোর দিয়ে করার ইচ্ছা ছিল না। তাও ভাবলাম করি, আমার ইচ্ছে করছিল মাটনটা রান্না করতে। তো মাকে বললাম আমিই করছি, তুমি সরো। তো আমি বসে বসে মাটনটা করে নিচ্ছিলাম। তো সেরকম ভাবে আমার মানে খাওয়া দাওয়াতে মাটনটা বেশি পছন্দ করি আমি, কিন্তু এখন রেগুলার খাওয়া হচ্ছে না বলতে মানে হয়তো অনেক দিন পর পর খাওয়া হচ্ছে। আগে যেমন ঘন ঘন খাওয়া হতো, এখন সেরকম ভাবে খাওয়া হয় না। কেন আমার একটু মাটন খাওয়া বারণ আছে, মানে সেরকম ভাবে মাটন খাওয়া হবে না। আর আর তো সবাই আছে। তো যাই হোক, তো বাবার বাড়িতে এসে অনেকদিন পরে এসেছি বা খুব ভালো লাগছে। আর এই দেখো আমি গোটা গোটা পটল দিয়ে না একদিন মানে হঠাৎ করে পটলটা না কেটে গোটা গোটা পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছিলাম। তো দেখলাম ভালোই লাগে খেতে, বেশ পেঁয়াজ রসুন দিয়ে বেশ গোটা গরম মশলা দিয়ে আর মাখা মাখা করে খেতে ভালোই লাগে। তো আমি সেই রেসিপিটাই আমি বাবার বাড়িতে করলাম। তো ভালো লাগছে। আরও মা ডাল ভাজা মাছ টাছ করেছিল। কিন্তু বলো যেদিন মাটন হয় সেদিন আর কে খেতে ভালোবাসে এইসব। তো এইসব দিয়েই চলছে। তো দেখো লেট হয়ে গেছে। তো কালকে ষষ্ঠী ছিল বলে বাড়িতে আমিষ হয়নি, আজকে আমিষ হয়েছে, আজকে খাওয়া দাওয়া হবে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে পরে কথা হবে। আমরা খাওয়া দাওয়া করে নিই তাহলে। আর এই যে তোমাদের দাদাভাই কাজ টাজ থেকে এসেছে, মানে ওর তো ব্যবসা আছে, সেই কারণে ও এতটাই লেট করে এসেছে যে ওকে যে থালা সাজিয়ে মা কিছু করে দেবে সেটাও পারছে না। আর এই যে আমার এক মাসি, আর হচ্ছে এই যে আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে যাওয়ার পরে মা আমি বোন একসাথে অনেক দিন পরেই খেতে বসেছি। তো সেরকম ভাবে খাওয়া মানে যেমন হয় আর কি, বাড়ির মহিলারা তো সাজিয়ে গুজিয়ে খেতে পারে, যেটাতে পারে সেটাতেই খেয়ে নেয়। যে থাক গিয়ে বাসন নষ্ট করে কি হবে, এই বাটি ওই বাটি সেই বাটি। মা তো মাকে মায়ের পছন্দের মাটনের কথা জিজ্ঞেস করলাম যে মা তোমার কোন পিসটা পছন্দ। কেন দেখো মা সবসময় এমনই হয় যে মা নিজের পছন্দের আগে ছেলে মেয়ের স্বামীর তো সকলেরই পছন্দের কথাটা মাথায় রেখে সবাইকে খাইয়ে দেয়, সে নিজেই আর খায় না। তো সেটা দেখতে ভালো লাগে না। তো মাকে সবার আগে বললাম মা তুমি আগে নাও, তুমি আগে খাও, তোমার যেটা পছন্দ তুমি সেটাই খাও। তো এরকমই একটা দিন আসে যে মাকে খাওয়াতে ভালো লাগে।
তো আমি আর বোন মাকে বললাম, মা কি যা ইচ্ছে তোমার যেটা খেতে ইচ্ছে করে তুমি খাও। মায়ের কিছু কিছু খাওয়ার মানে একটু মানে খাওয়া দাওয়াটা একটু ঠিক করে ডাক্তার করতে বলেছে। যা খুশি খেলে তো হবে না, বয়স বাড়ছে। কিন্তু এক একদিন একটু ইচ্ছে করে, তাই মাকে বললাম আজকে তুমি খাও, কোনো অসুবিধা হলে পরে দেখা যাবে। তো মাকে মায়ের পছন্দের খাবারটা খাইয়ে তারপরে আমি আর বোন আস্তে আস্তে খেয়ে নিচ্ছি। তো ইচ্ছে তো করে যে একদম খুব বেশি বেশি মাটন নিয়ে খাবো, এই করবো সেই করবো, কিন্তু খাওয়া যায় না। আর বোন তো সকালবেলা লুচি তরকারি খেয়েই ও শরীর অসুস্থ করে ফেলেছে। তো দেখো, ও আর কিছু বেশি মানে খেতেই পারছে না, ও ভাত নিয়েছে অল্প দুটো। আমিও খেয়ে নিচ্ছি বন্ধুরা। তো দেখো তোমরা, আস্তে আস্তে আমারও খাওয়া দাওয়াটা পড়ে গেছে, আমি আগের মতন আর খেতে পারছি না কেন, অসুস্থতার কারণে। ওই টুকটুক করে খাচ্ছি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, টাটা, পরের ভিডিওতে দেখা হবে।